আগেও ফ্যাসিস্ট সরকারের পতনের আগে ব্যাংক যারা ধ্বংস করেছে, লুট করেছে, এইরকম অনেক মাফিয়া সৃষ্টি হয়েছিল, যাদের অপরাধ, দুর্নীতি, অর্থ পাচারের বিরুদ্ধে কোনো নাগরিক ভয়েস রেজ করতে পারত না। এইরকম একজন ছিল নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এই নজরুল ইসলাম মজুমদার উনি আমার ব্যাংক সমিতির সভাপতি। ওনার বিরুদ্ধে 2020 সালে পত্রিকায় রিপোর্ট হয়েছিল 215 কোটি টাকা সে মানি লন্ডারিং এবং দুর্নীতি করেছে। সেই সময় আমরা বিভিন্নভাবে ভয়েস রেজ করেছি, কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারিনি। আমরা আশা করছিলাম দুর্নীতি দমন কমিশন পত্রিকার এই রিপোর্ট দেখে তার বিরুদ্ধে অনুসন্ধান লঞ্চ করবে। 2020 সালে সে যে দুর্নীতি করেছে 215 কোটি টাকা, সেইখান থেকে 2024 সালে তার দুর্নীতি নিশ্চয়ই আরও অনেক বৃদ্ধি পেয়েছে। আমি আজকে জনস্বার্থে এবং দেশের স্বার্থে চেয়ারম্যান দুদক বরাবর তার এই দুর্নীতি এবং অর্থ পাচারের বিরুদ্ধে আবেদন করেছি। আমরা আশা করব দুদক অতি সত্বর তার এই দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে অনুসন্ধান লঞ্চ করবে। আমরা এই আবেদনের কপি অ্যাডভাইজার, প্রধান অ্যাডভাইজার, ল অ্যাডভাইজার, আপনার ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট সকলকে এই আবেদনের কপি দিয়েছে। একটা প্রশ্ন করতে চাই, আমরা এর বাইরে আপনি আমি মনে করি এটা হওয়া উচিত নয়। মামলাগুলো হতে হবে স্পেসিফিক। আমরা গত রেজিমে দেখেছি যে মামলা হয় একটা, অজ্ঞাত থাকে হাজার হাজার। তাহলে অন-11-এর সময় যেটা আপনি বললেন অথবা গত রেজিমের সময় যেটা হয়েছে, সেই একই ধারায় যদি মামলা হয় সেটা মানুষের ভিতরে একটা ভালো সংবাদ পরিবেশন হবে না। আমরা মনে করি প্রত্যেকটা মামলা স্পেসিফিক হতে হবে এবং এই বিপ্লবী সরকার, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তারা কোনোভাবে হিংসা পরায়ণ হবে না এবং কোনো মিথ্যা মামলা করবে না। যে অন্যায়গুলো করা হয়েছে, যে খুন খারাপিগুলো করা হয়েছে, যে গণহত্যা হয়েছে, সেইগুলো স্পেসিফিক যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে।